বাবা ও মেয়ের সম্পর্ক সম্ভবত পৃথিবীর সবচেয়ে আদরের হয়। একজন বাবা তার রাজকন্যার জন্য সবকিছু করতে পারে। আমাদের আজকের গল্পেও আমরা এমনই এক বাবা মেয়ের অটুট ভালোবাসার সম্পর্ক দেখব। গল্পের শুরুতে আমরা উম্মি নামের ছোট্ট মেয়েটিকে দেখি, যে তার বাবা বেণুগোপালকে ছাড়া কিছুই বোঝে না। তার মা অনিতা থাকলেও উম্মির পৃথিবী জুড়ে শুধুই তার বাবা। বেণুগোপালও তার মেয়েকে পাগলের মতো ভালোবাসে। এই সুখী পরিবারে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন হঠাৎ করেই এমন এক সত্যি সামনে আসে যা তাদের জীবন থচনচো করে দেয়। জানা যায় সদ্য কিশোরী হওয়া উম্মি গর্ভবতী, আর এই অকল্পনীয় ঘটনার সমস্ত দায় এসে পড়ে তার বাবা বেণুগোপালের ওপর। গল্পের প্রথমে আমরা দেখি উম্মির জন্মদিনে তার বাবা তাকে একটি কুকুরের বাচ্চা উপহার দেয়, যা পেয়ে সে ভীষণ খুশি হয়। বাবা মেয়ের এই আদরে মুহূর্তগুলো চলতে থাকে। উম্মি রাতেও তার বাবার পাশেই ঘুমায়, যা তার মা অনিতাও পছন্দ নয়। কিছুদিন পর বেণুগোপাল অফিসে থাকাকালীন স্কুল থেকে ফোন আসে। উম্মি অতিরিক্ত জ্বরের কারণে অজ্ঞান হয়ে পড়েছে। বেণুগোপাল ছুটে স্কুলে গিয়ে মেয়েকে বাড়ি নিয়ে আসে, কিন্তু বাড়ি এসে দেখে দরজা তালাবন্ধ, চাবি অনিতার কাছে। অনিতাকে ফোন করে বন্ধ পাওয়ায় বেণুগোপাল রেগে গিয়ে দরজা ভেঙে ফেলে। কিছুক্ষণ পর অনিতা ফেরে। সে তার বান্ধবী সোমার সাথে একটি কাপড়ের দোকানের পার্টনারশিপের উদ্বোধনে গিয়েছিল। মেয়ের অসুস্থতার সময় স্ত্রীর এমন আচরণে বেণুগোপাল প্রচণ্ড ক্ষুব্ধ হয়। এই ঘটনা নিয়ে তাদের মধ্যে তীব্র ঝগড়া হয়। দিন দিন বেণুগোপাল আর অনিতার সম্পর্ক খারাপ হতে থাকে। তারা আলাদা থাকতে শুরু করে, এমনকি আলাদা গাড়িও কিনে ফেলে। এদিকে মায়ের জন্য উম্মির মন খারাপ থাকলেও সে বাবার কাছেই বড় হতে থাকে। এভাবেই দেখতে দেখতে উম্মির ১৩তম জন্মদিন চলে আসে। এবারও তার বাবা মা ধুমধাম করে জন্মদিন পালন করে। বেণুগোপাল মেয়েকে একটা সাইকেল উপহার দেয়। এই জন্মদিনের পর অনিতা ও বেণুগোপালের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। এর কিছুদিন পর উম্মি স্কুলে পরীক্ষা দেওয়ার সময় হঠাৎ প্রচণ্ড পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়ে এবং বাথরুমে গিয়ে অজ্ঞান হয়ে যায়। স্কুল কর্তৃপক্ষ দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার উম্মিকে পরীক্ষা করে এমন এক সত্য জানতে পারেন যা অবিশ্বাস্য। স্কুলের প্রিন্সিপাল তৎক্ষণাৎ উম্মির মা অনিতাকে ডেকে পাঠান। অনিতা স্কুলে পৌঁছালে প্রিন্সিপাল তাকে জানান যে তার মেয়ে উম্মি গর্ভবতী। এই কথা শুনে অনিতার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে খুবই ফেটে পড়ে এবং উম্মিকে মারধর শুরু করে। স্কুলের শিক্ষকরা উম্মিকে স্কুল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি সামাল দিতে প্রিন্সিপাল বেণুগোপালকে ফোন করেন, কিন্তু বেণুগোপাল ফোন রিসিভ করছিল না। কিছুক্ষণ পর বেণুগোপাল কলব্যাক করলে প্রিন্সিপাল তাকে মিথ্যা বলে এড়িয়ে যান। এরপর স্কুল কর্তৃপক্ষ অনিতাকে সাথে নিয়ে উম্মিকে অন্য একটি হসপিটালে নিয়ে যায়। এদিকে বেণুগোপাল চিন্তিত হয়ে সোজা স্কুলে চলে আসে। প্রিন্সিপাল তাকে মিস লিজা বা কাউন্সিলরের কাছে পাঠান। সেখানেই মিস লিজা বেণুগোপালকে তার মেয়ের গর্ভবতী হওয়ার খবরটা দেন। খবরটা শুনে বেণুগোপাল স্তব্ধ হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার মেয়ের সাথে এমনটা কিভাবে হতে পারে। ঠিক সেই মুহূর্তে স্কুলের একজন স্টাফ বেণুগোপালের ছবি লুকিয়ে বেণুগোপালের ছবির সাথে খারাপ কথা জুড়ে সোশ্যাল মিডিয়ার ভাইরাল করে দেয়। সেখানে লেখা ছিল যে বেণুগোপালই তার মেয়ের সাথে সেই ভয়ঙ্কর কাজটি করেছে। এই খবর দেখে বেণুগোপালের জীবনে যেন ঝড় নেমে আসে। পরের দিন বেণুগোপাল হসপিটালে যায় মেয়ের সাথে দেখা করতে, কিন্তু অনিতা এবং বাকিরা তাকে উম্মির কাছে যেতে দেয় না। অনিতা, যিনি নিজেও বিভ্রান্ত ছিলেন, বেণুগোপালকে দায়ী করতে শুরু করেন। দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া ও মারামারি শুরু হয়। ঠিক তখনই পুলিশ এসে বেণুগোপালকে গ্রেফতার করে নিয়ে যায়। পুলিশ স্টেশনে একজন কনস্টেবল বেণুগোপালের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করে এবং তার উপর চড়াও হয়। কিন্তু স্টেশনের সিনিয়র অফিসার বেণুগোপালের চোখ দেখে বুঝতে পারেন যে সে নির্দোষ। তিনি এই কেসের তদন্তভার নিজের হাতে তুলে নেন। অফিসার প্রথমে স্কুলে গিয়ে প্রিন্সিপালকে ভর্ৎসনা করেন পুলিশকে না জানিয়ে এমন একটি স্পর্শকাতর বিষয়ে নিজেদের হাতে তুলে নেয়ার জন্য। এরপর তিনি অনিতাকেও বোঝান যে অন্যের কথায় বিশ্বাস করে নিজের স্বামীর উপর এমন ভয়ঙ্কর অভিযোগ আনা তার ঠিক হয়নি। তিনি আশ্বাস দেন যে আসল অপরাধীকে তিনি খুঁজে বের করবেনই। গল্পের দৃশ্য বদলে যায়। আমরা দেখি বেণুগোপাল একটি নির্জন বাড়িতে একজন লোকটা বেঁধে রেখেছে। এই লোকটাই সেই স্কুল স্টাফ যে বেণুগোপালের ছবি ভাইরাল করেছিল। ফ্ল্যাশব্যাকে আমরা জানতে পারি যে উম্মি তার বাবাকে জানিয়েছিল যে এই লোকটাই তার সাথে খারাপ কাজ করেছে। বেণুগোপাল সেই লোকটিকে বলে, আমার মেয়ে যখন তোর নাম বলেছিল তখনই আমি তোকে উপরে পাঠানোর কথা ভেবেছিলাম। লোকটা প্রাণ ভিক্ষা চায় এবং সারেন্ডার করতে রাজি হয়, কিন্তু মেয়ের উপর হওয়া খারাপ কাজের জন্য প্রতিশোধ নিতে বেণুগোপাল উন্মত্ত হয়ে উঠেছিল। সে লোকটির কোনো কথা না শুনে তাকে একটি চেম্বারে আটকে রেখে উপরে পাঠিয়ে দেয়।
নিজের মেয়ের সাথে হওয়া সেই অন্যায়ের এমন ভয়ঙ্কর প্রতিশোধ নেয়ার পর বেণুগোপাল শেষে একটা কথাই বলে, মা মানে হলো সত্যতা আর বাবা মানে হলো ভরসা। আর এই দুটো সমন্বয়েই একটা সন্তান এবং তার পুরো পরিবার সুরক্ষিত থাকে। আর এই ডায়ালগের মাধ্যমে মুভির গল্পটি শেষ হয়।